3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছি। 70 থেকে 80 লাখ প্রতি মাসে ইনকাম করে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, তারা কেউই কিন্তু মিথ্যা কথা বলছে না। এখন তুমি হয়তো ভাবতে পারো, তাহলে আমিও তো ঠিক আগের মতোই ভিডিও বানাচ্ছি, ভিউ আসছে, বাট ইনকাম আগের তুলনায় কেন 4 ভাগের 1 ভাগ আসছে? তো এটা শুধু তোমার সমস্যা না, 2025 সালে ফেসবুকের অ্যালগোরিদম পুরা চেঞ্জ এসেছে, আর এইখানেই আসে মূল গেম। আর এই জিনিসটারই সুযোগ কাজে লাগিয়ে যারা কিন্তু জানে, তারা ঠিকই 10,000 ভিউতেও $2 $3 করে ইনকাম করে নিচ্ছে। আর তোমরা বা আমরা সাধারণ মানুষরা দেখা যাচ্ছে 1 লাখ ভিউ হয়ে যায়, 2 লাখ ভিউ হয়ে যায়, $1-2 কমপ্লিট হইতেই কিন্তু দেখা যাচ্ছে যে জীবন পার হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করছি তোমরাও ফেসবুক থেকে কিন্তু ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবে। ফেসবুকের ইনকাম এখন শুধুমাত্রই কিন্তু ভিউজের উপরে নির্ভরশীল না, এইখানে অনেক ফ্যাক্টর আছে। তো প্রথমেই কথা বলা যাক অ্যাড ফিট নিয়ে। এটা আসলে কি? এটা মূলত ফেসবুক আপনার ভিডিওতে কিভাবে কিসের ভিত্তিতে অ্যাড বসায়। তুমি খেয়াল করলে দেখতে পারবে যে সব ধরনের ভিডিওতে কিন্তু সব রকমের অ্যাড আসে না। একটা ভিডিও কোন টপিকে কোন টোনে শ্যুট করা হচ্ছে এবং ভিডিওর কোয়ালিটি কেমন তার উপরে নির্ভর করেই কিন্তু আসলে অ্যাড শো করানো হয়। আরেকটা জিনিস এখানে নির্ভর করে যে আপনার ভিডিওটার অডিয়েন্স আসলে কারা। আপনার ভিডিওর অডিয়েন্স যদি হয় শুধুমাত্র প্র্যাঙ্ক ভিডিও, ফানি ভিডিও ইত্যাদি, যেই ভিডিওগুলো বিনোদনমূলক হয়ে থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে সস্তা কিছু অ্যাড যেগুলোর সিপিসি অনেক কম, সেই অ্যাডগুলো কিন্তু ওই ভিডিওতে প্লেস হয়ে থাকে। তো এখন এর থেকে বের হবার সব থেকে সহজ উপায় হচ্ছে তোমার কন্টেন্টে কিছু প্রিমিয়াম জিনিস রাখার চেষ্টা করো। সেটা হইতে পারে ফাইন্যান্স রিলেটেড কিছু তুমি বানাও, এডুকেশন নিয়ে বানাও, ডিজিটাল লাইফস্টাইল নিয়ে বানাও, সফটওয়্যার নিয়ে বানাও, বা এই ধরনের আপডেটেড কিছু নিশ যদি ভিডিওর মাধ্যমে তুমি তুলে ধরতে পারো, তোমার টাইটেলেও এগুলো ফলো আপ হয়, তোমার আর্নিং কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। এরপরে থাকছে অডিয়েন্স রিটেনশন, অন্যতম মারাত্মক পাওয়ারফুল একটা সেগমেন্ট। এটার মেইন ওয়ার্কিং প্রিন্সিপালটা হচ্ছে মানুষ তোমার ভিডিও কত সময় মনোযোগ ধরে দেখছে। এখন দেখা যাচ্ছে তুমি ভিডিওই তৈরি করেছো 30 সেকেন্ডের, মানুষ 5 সেকেন্ডও দেখতে পারছে না, সেটাকে স্ক্রল করে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে ফেসবুক থেকে কিন্তু ভিডিওতে কোনো অ্যাডই দেখাবে না, যার কারণে তোমার ভিডিওতে 500K যদি ভিউ চলে আসে, দেখবা তোমার আর্নিং ওখানে 0 শো করতেছে। এর সমাধান কি তাহলে? ভিডিওর প্রথম 3 সেকেন্ডে এমন কোনো হুক রাখার চেষ্টা করো যাতে মানুষের চোখ সেখানে আটকে যায়। এমন একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি রাখার চেষ্টা করো যেটা সচরাচর মানুষ দেখে না ইন্টারনেটে। সেটা অনেকভাবে হতে পারে। সহজ কোনো টপিককে একটু এক্সট্রিমভাবে তুলে ধরার চেষ্টা করতে হবে যাতে মানুষ অবাক হয়ে যায় আর প্রথমেই ভিডিওটাই আটকে যায়। প্রথম 3 সেকেন্ড অন্তত আটকে ফেলার চেষ্টা করো। এর পরবর্তী 20 সেকেন্ডে তোমাকে কিন্তু ন্যারেটিভ গেমটা খেলতে হবে। তোমাকে কথার মাধ্যমে মানুষকে পরবর্তী 20 সেকেন্ড আটকে রাখতে হবে। আর যুগের সাথে তাল মিলিয়ে তুমিও চেষ্টা করো তোমার ভিডিওতে আপডেট ট্রেন্ডিং যেই টেক্সট অ্যানিমেশনগুলো আছে এইগুলো ব্যবহার করার, আর আপডেটেড থাকার চেষ্টা করো তোমার এডিটিং স্টাইলে। তাহলেই দেখা যাবে যে অডিয়েন্স তোমার ভিডিও অনেক সময় ধরে দেখছে। এইখানে তোমার ভিডিওর রিটেনশন রেট অনেক ভালো আসবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, রিটেনশন রেটই কিন্তু তোমার আরপিএমটা বাড়াইতে পারে। এর কারণেই কিন্তু ভালো বা দামি সিপিসি আলা অ্যাডগুলা তোমার ভিডিওতে প্লেস হবে। তো পরের সেকশনটা হচ্ছে লং ফর্ম কন্টেন্ট নাকি রিলস। প্রফেশনাল ক্রিয়েটরদের দেখলেই তুমি দেখতে পারবা যে তারা তাদের পেজেও কিন্তু লং ফর্ম কন্টেন্টগুলা 8-10 মিনিটেরও বেশি বেশি যে কন্টেন্টগুলা সেগুলো কিন্তু পোস্ট করে। ফেসবুকের অ্যালগোরিদম এমনভাবেই কাজ করে যে তোমার লং ভিডিওগুলোতে কিন্তু দামি দামি সিপিসির অ্যাডগুলো প্লেস করা হবে। এজন্যই দেখা যায় যেখানে রিলসের জন্য সিপিএম বা সিপিসি রেট পাওয়া যায় 1000 ভিউতে 1 সেন্ট 2 সেন্ট, লং ফর্ম ভিডিওর ক্ষেত্রে সেটা কিন্তু দেখা যায় অলমোস্ট 30 সেন্ট 50 সেন্ট এই ধরনের। অর্থাৎ 1 লক্ষ ভিউজে একটা ভালো পরিমাণ ডিসেন্ট আর্নিং কিন্তু সেখানে অবশ্যই দেখতে পারবা। তাহলে এর এখন সুন্দর সমাধান কি হইতে পারে? রিলস কি একেবারেই ছাড়া যাবে না? না, এটা একদমই না। রিলস তুমি ছাড়ো সেটা তোমার পেজের গ্রোথের জন্য, বাট এর মাধ্যমে তুমি যদি আর্নিং আশা করো সেটা একটু কষ্টকর হবে। রিলস জাস্ট ছাড়ো গ্রোথের জন্য, সেখান থেকে নতুন নতুন অডিয়েন্স আসুক, তোমার পেজটা পরিচিত হোক। আর লং ফর্ম কন্টেন্টগুলো তুমি পাশাপাশি ছাড়ো ভালো আর্নিংয়ের জন্য। আরেকটা লুকানো মেট্রিক্স যেটা অনেকেই হয়তো বা জানে না, সেটা হচ্ছে কমেন্ট কোয়ালিটি ও এঙ্গেজমেন্ট। তোমার ভিডিওতে দেখা যাচ্ছে কমেন্ট তো আসছে শয়ে শয়ে, বাট সেই কমেন্টগুলো নেগেটিভ, তোমাকে গালি দেওয়া হচ্ছে বা তোমাকে পছন্দ করতেছে না অডিয়েন্স। তো এই ধরনের ভিডিওতে এআই কিন্তু বুঝে যায় যে এই ভিডিওটা আসলে সমাজে হেট তৈরি করছে বা তোমার ভিডিওটা অনেকে পছন্দ করছে না। সেই ক্ষেত্রে ভালো সিপিসি আলা কোনো অ্যাড তোমার ভিডিওতে প্লেস হবে না। তো এই জন্য চেষ্টা করতে হবে পজিটিভ জিনিস বানানোর, যাতে সেইখানে মানুষ ভালো ভালো কমেন্ট করে
অন্তত 10 জনের ভেতরে 6-7 জন যেন ভালো ভালো কমেন্ট করে, মানুষ বেশি বেশি তোমার ভিডিওর সাথে এঙ্গেজ করে, ভিডিও দেখে লাইক করে, শেয়ার দেয়, এই ধরনের ভিডিওগুলোতে কিন্তু হাই সিপিসি অ্যাড প্লেস হয়ে থাকে। এর একটা সুন্দর সমাধান আছে তোমার ভিডিওতে বেশি বেশি কমেন্ট আনার, সেটা হচ্ছে ভিডিওর শেষে যে অনেকেই মানুষ বলে থাকে যে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, এইটা না করে তুমি ভিডিওর মাঝখানেই কোনো প্রশ্ন করতে পারো অডিয়েন্সদের উদ্দেশ্যে, যাতে তারা কমেন্ট করে। দেখা যাচ্ছে ভিডিও শুরুর 1-1.5 মিনিটের ভেতরেই এই ধরনের কোনো একটা প্রশ্ন তুমি রাখার চেষ্টা করো, যাতে মানুষ বেশি বেশি কমেন্ট করে। এর পরের সেকশন থাকছে ব্র্যান্ডেড কন্টেন্ট। ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু ব্র্যান্ডেড কন্টেন্ট, তুমি যখন কোনো ব্র্যান্ডের প্রমোশন করো এই ধরনের জিনিস বেশ পছন্দ করে। তুমি চেষ্টা করো কোনো ব্র্যান্ডের সাথে কাজ করতে বা কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলতে তোমার ভিডিওতে, যাতে ভিডিওর মাধ্যমে বোঝা যায় যে তুমি সেটার প্রমোশন করছো বা তোমার সাথে কোনো ব্র্যান্ড কোল্যাব করে কাজ করছে। এই ধরনের ক্রিয়েটরদের ভিডিওতে কিন্তু হাই সিপিসি অ্যাডগুলা বেশি বেশি প্লেস হয়ে থাকে। তো এইটা আরেকটা হ্যাক হতে পারে, এই জিনিসটা তুমি অবশ্যই চেষ্টা করে দেখো তোমার কয়েকটা ভিডিওতে, হয়তোবা তোমার প্রোফাইলের আর্নিংও বেশ বেড়ে যাবে। তো এরপরে থাকছে কনসিস্টেন্সি। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফেসবুকে তোমাকে নিয়মিত সময় দিতে হবে এবং সেইটা কনসিস্টেন্ট ওয়েতে। এমন না যে আজকে একটা ভিডিও আপলোড দিলাম, আবার 15 দিন পরে দিচ্ছি, পরপর আবার 5 দিন দিয়েছি, আবার আমি হারাই গেলাম, আবার 1 মাস পরে আসলাম। এইটা ফেসবুক পছন্দ করে না। তুমি চেষ্টা করো সপ্তাহে 4 থেকে 5 বার যে কোনো রকম ওয়েতেই পোস্ট করার। সেটা যে ভিডিওই হইতে হবে এমন না, তুমি রিলস দাও, তুমি পেজে ছবি পোস্ট করো, ইত্যাদি যে কোনো ওয়েতে সপ্তাহে 4 থেকে 5টা কনসিস্টেন্ট ওয়েতে পোস্ট করার চেষ্টা করো। ফেসবুক কিন্তু রেগুলার অ্যাক্টিভিটি খুবই পছন্দ করে এবং সেই সকল প্রোফাইলে দেখা যায় হাই সিপিসি অ্যাডগুলো সবার আগে প্লেস হয়ে থাকে। তো এর পরের সেগমেন্ট থাকছে অডিয়েন্স টার্গেটেড কন্টেন্ট। যারা শুধুমাত্রই ইনকামের উদ্দেশ্যে ফেসবুকে কন্টেন্ট বানানোর কথা ভাবছে বা বানাচ্ছে, তারা কিন্তু বাংলাদেশটা বাদ দিয়ে বাইরের কান্ট্রির জন্য কন্টেন্টগুলো প্রডিউস করতে পারে। যেখানে বাংলাদেশের আরপিএম দেখা যায় $1-2, সেখানে ইউএসের আরপিএম কিন্তু দেখা যায় $8-10 বা $15 পর্যন্তও দেখা যায়। তো এইটা তুমি বুঝতে পারছো তোমার আর্নিংয়ের কতটা পার্থক্য এনে দেবে। এখন কিভাবে ইউএসএ টার্গেটেড কন্টেন্ট বানানো যায়? প্রথমেই থাকে ল্যাঙ্গুয়েজ। তোমাকে ইউএসএ অডিয়েন্সদের জন্য কন্টেন্ট বানাইতে গেলে অবশ্যই ইংলিশে কন্টেন্টটা বানাইতে হবে। এই ক্ষেত্রে তুমি কিছু প্রিমিয়াম এআই আছে, এআই ভয়েসগুলোও চাইলে ইউজ করতে পারো। ইউএসএতে ট্রেন্ডে থাকা যে সকল হ্যাশট্যাগ আছে, আলোচনায় থাকা হ্যাশট্যাগ আছে, সেগুলো রিসার্চ করে তোমার ভিডিওতে ইউজ করো। এরপরে তোমার পেজের ক্যাটাগরির একটা সেটিং আছে। পেজের ক্যাটাগরি যদি তোমার এন্টারটেনমেন্ট দেওয়া থাকে, সেইটা তুমি চেঞ্জ করে লাইফস্টাইল অথবা এডুকেশন, এই দুইটার যে কোনো একটাই শিফট করতে পারো। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে এই 2 ক্যাটাগরির পেজে আর্নিং এন্টারটেনমেন্টের তুলনামূলক একটু ভালো থাকে। তো ফেসবুকে যারা আর্নিং করছে তারা কিন্তু এইভাবেই করছে, এই জিনিসগুলো মাথায় রেখেই করছে, এর বাইরে কিন্তু আর কিছুই নেই। তো এই ভিডিওতে দেখানো বিষয়গুলো তুমি যদি আজ থেকেই অ্যাপ্লাই করার চেষ্টা করো, আশা করছি তোমারও কিন্তু আর্নিং বেশ বেড়ে যাবে, যা তুমি নিজে লক্ষ্য করতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো।